জয় মা দুর্গা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে সপ্তমী পুজোর দিন। তো দেখো, সপ্তমী পুজোর দিন সকালবেলা আমি বের হয়ে মন্দিরে গিয়েছি। তখন গিয়ে দেখি কি ব্রাহ্মণে এখনো পুজো শুরু করিনি। ব্রাহ্মণে মাকে মালা পরাচ্ছি। দেখো অনেক পুজো, তার জন্যে বাঁশ দিয়ে লাগিয়ে দেখো মালা এইভাবে পরাচ্ছে। দেখো 5 দিনে 5টা মালা পরানো হয়। আর সত্যি দুর্গা পুজো 2 বছর পরে আমরা অপেক্ষা করি কি দুর্গা পূজা আসবে, দুর্গা পূজা আসবে, দুর্গা পূজা হবে। আর 5টা আসে যখন 5টা দিন কীভাবে কাটিয়ে যায় তো আমাদের পাতা চলে না, আমরা বুঝতেই পারি না কি কত জলদি 5টা দিন চলে যায়। তো ঠিক এমনি যখন আমরা বাপের বাড়ি যাই আর 5 দিন থাকি বা 10 দিন থাকি, দিনগুলি যে কীভাবে জলদি কেটে যায় তা আমরা বুঝতে পারি না। তেমনি যখন দুর্গা পূজা হয় 5টা দিন এইভাবেই জলদি জলদি কাটে যায়। যাই হোক, 5টা দিনই আমাদের জন্য অনেক, আমরা 5টা দিন অনেক আনন্দ ফুর্তি করি, মাকে নিয়ে পুজো পাঠে খাওয়া দাওয়া ঘোরা, বন্ধু বান্ধব সবার সাথে মেলামেশা ওই 5টা দিনে খুবই আমাদের হয়, আমরা করি। তো এই দেখো, এখন এই যে মালা পরানো হয়ে গেছে। পরে ব্রাহ্মণে পুজো করবে, পুজো করার পরে আমরা অঞ্জলি দেব। আর সাইডে না আমরা দিদিরা সবাই মিলে মায়ের ভোগের প্রসাদ বানাই। তো এখন দেখো, এখনও কাজ একটু বাকি আছে। তো এক এক করে সব দিদিরা আসবে, এখনও অনেক দিদিরা আসেনি। তো এই পুজোটা আমাদের সোসাইটিতে হয় প্রতি বছরই দুর্গা পূজা হয় আমাদের এখানে খুবই সুন্দর করে, খুবই আনন্দ করে আমাদের এখানে সবাই মিলেমিশে এক হয়ে দুর্গা পূজা করে। আর সত্যি অনেকই ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনারা ভিডিওটা পুরো দেখেন, আপনাদেরও ভালো লাগবে। আমরা সবাই যে এই দিনগুলি সবাই মিলেমিশে এক হয়ে যে পুজো পাঠ করি না, সত্যি খুবই ভালো লাগে। আমাদের পুরো বছর বারেরটা আমরা ভুলে যাই, আমরা সব কিছু ভুলে আমরা পুজো 5টা দিন এনজয় করি, খুবই ভালো। এ দেখো, বলতে বলতে পুজো হয়ে গেছে, এখন আমি অঞ্জলি দিচ্ছি। বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম্যহং নম বন্ধনেন সমাজস্তে কুঙ্কুমেন বিলেপিতে বিল্লপত্র চুকামিহে দেবিত্বং শরণাগতম। আমাদের এখানে দিল্লিতে না অনেক জায়গা পূজা হয়। আমাদের এখানে আপনারা সবাই জানেন কেসিআর পার্ক, চিত্তরঞ্জন পার্ক আছে যে দিল্লিতে, ওখানে যে দুর্গাপূজা এত বড় শানদার, এত সুন্দর দুর্গাপূজা হয়। তো আমি আপনাদের দেখাবো। এই দেখো, আমি দিল্লি যে চিত্তরঞ্জন পার্কে আমি গিয়েছি কত সুন্দর রে ঠাকুর দেখতে। শিব মন্দিরের আগে আমি অন্য জায়গায় সেক্টর 52 ওখানে গিয়েছি। ওখানে তো অসাধারণ, সত্যি কত সুন্দর দুর্গা ঠাকুরের প্রতিমা বানিয়েছে। দেখো, গোল্ডেন কালার, একদম সোনার, এরকম লাগে সোনা দিয়ে বানানো। একদম মূর্তিগুলি মানে প্রতিমাগুলি এত সুন্দর বানিয়েছে। দেখো, পান্ডালও ভিতরের পান্ডালটাও খুব সুন্দর ছিল। আর এখনই চলে আসছে শিব মন্দিরে। এই হচ্ছে শিব মন্দির। এখানে না মোদিজি আসছে। আমি সপ্তমী পুজোর দিন গিয়েছিলাম আর মোদিজি এসেছিল অষ্টমী পুজোর দিন। তো খুবই সুন্দর জায়গা, খুবই অনেক বড় করে হয় এখানে, এর তো তুলনাই হয় না। আমাদের এখানে সবাই বলে মিনি কলকাতা। দিল্লি সিআর পার্কে যে দুর্গাপূজা হয় অনেকই বড় করে হয়, অনেকই সুন্দর হয়। ওখানে আমরা দুপুরবেলা গিয়েছিলাম। এখানে আমি ভোগ প্রসাদ খেয়েছি। তোমাদের দেখাচ্ছি কত সুন্দর করে, মানে চারোটা দেখো ভোগের প্রসাদটা এত টেস্টি, এত ভালো লাগে না। দূর দূর থেকে না ভোগের প্রসাদ খেতে আসে সবাই। মানে এই ভোগের প্রসাদ খাওয়ার জন্যে যে মানুষ কত দূর দূর থেকে লোক আসে। দেখো, চাটনি আছে, একটা মিক্স সবজি আছে, পায়েস আছে আর খিচুড়ি প্রসাদ। খুব ভালো লাগে, অসাধারণ, এখানে তুলনা নাই। দেখো, যে যেখানে বসে আছে, হাজারো হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসে এখানে দুর্গাপূজায়। তারপরে আমরা এই দেখো, এই যে 3 দিনে গিয়েছিলাম, আমরা ভোগের প্রসাদ খাওয়ার পরে ঘুরে দেখে তারপরে এই যে দেখো, এখান থেকে আমরা ফটো নিলাম, এইভাবে কাটিয়েছি। আবার রাতের বেলা আবার
ড্রেস চেঞ্জ, আমাদের শাড়ি চেঞ্জ করে আবার রাত্রিবেলা ঘুরবো আমাদের সোসাইটিতে। তো এইভাবে তো আমি সপ্তমী পূজা এনজয় করেছি। আপনারা কীভাবে করেছেন অবশ্যই কমেন্টে জানিয়েন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আর এইভাবে আমার ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।